ফের সেই পুরনো অস্ত্র, একই ভাঙা রেকর্ড, ধর্মীয় জুজু, যার উপর ভর করে নির্বাচনের বৈতরণী পার হতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সম্প্রতি মোদী তার নিজ রাজ্য গুজরাটে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় সেই পুরনো অস্ত্র ব্যবহার করেন। তিনি তার বক্তব্যে কিভাবে বিরোধী দলগুলো মুসলমানদের সাথে ভারত দখলের ষড়যন্ত্র করছে তার ব্যাখ্যা করেন। মোদী বলেন, বিরোধী জোট মুসলমানদেরকে ভোট জিহাদ করতে বলছে। এটি একটি নতুন বিষয়, কারণ আমরা এখন পর্যন্ত লাভ জিহাদ এবং ল্যান্ড জিহাদ সম্পর্কে শুনেছি। মোদী তার সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন, আমি আশা করি আপনারা সবাই জানেন যে জিহাদের অর্থ কী এবং এটি কার বিরুদ্ধে চালানো হয়। মুসলমানদের বিরুদ্ধে মোদীর বক্তৃতা এমন এক সময়ে এসে আরও জোরালো হচ্ছে যখন ভারতের বিশাল জাতীয় নির্বাচন মাঝামাঝি পর্যায়ে রয়েছে। মোদীর সাম্প্রদায়িক মনোভাব ও মুসলিম বিদ্বেষ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের উদ্বিগ্ন করে তুলছে, এমনকি মোদীর মুসলিম সমর্থকদেরও বিষয়টি ভাবিয়ে তুলছে। মোদীর বক্তৃতা ভারতীয় মুসলমানদের ওপর হামলার জন্য দায়ী হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। বিরোধী সমাজবাদী পার্টির স্থানীয় নেতা মারিয়া আলম ভারতের উত্তরপ্রদেশে এক সমাবেশে মুসলমানদের ভোটের জিহাদ করতে বলেন। তিনি বলেন, এটাই একমাত্র জিহাদ যার মাধ্যমে মোদীকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। তার ওই বক্তব্যের পর মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতারা জিহাদ শব্দ ব্যবহারের জন্য কড়া সমালোচনা শুরু করেন। পরে মারিয়া আলম সাংবাদিকদের বলেন, আরবি জিহাদ শব্দের অর্থ সংগ্রাম। এর মাধ্যমে তিনি মুসলিম ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। সমালোচক এবং বিরোধী নেতারা অবশ্য অভিযোগ করেছেন যে ভারতের ২০ কোটি মুসলমানদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কথাগুলো ভারতের জন্য সমস্যা তৈরি করবে। বিশেষ করে একটি উত্তেজনাপূর্ণ নির্বাচনের মাঝখানে এমন বক্তব্য আগুনে ঘি ঢেলে দিতে পারে, যেখানে ৯৬ কোটি ভোটার তাদের ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে। সম্প্রতি এক নির্বাচনী প্রচারে মুসলিম সম্প্রদায়কে মোদী অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন। মুসলিমরা বেশি সন্তান জন্ম দেন বলে অভিযোগ তোলেন মোদী। তিনি বলেন, মুসলমানরা বেশি সন্তান জন্ম দেয় কারণ তারা চায় হিন্দুদের সংখ্যার তুলনায় মুসলিমদের সংখ্যা ছাড়িয়ে যাক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভারতের পরিসংখ্যান অনুযায়ী মুসলমানরা ভারতীয় মোট জনসংখ্যার ১৫%-এরও কম, এবং সরকারি তথ্য মতে মুসলমানদের সন্তান জন্ম দেওয়ার হার হিন্দু এবং অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় দ্রুত কমছে। মোদীর এমন সব মন্তব্য একটি রাজনৈতিক বিভাজন তৈরি করছে, যা বিরোধী ও সুশীল সমাজের মধ্যে তীব্র সমালোচনার খোরাক জুগিয়েছে। প্রায় ২০,০০০ ভারতীয় মোদীর এমন ঘৃণা ছড়ানো বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতের নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। তবে এই বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেয়নি কমিশন, বরং এরপর মোদী বিরোধী দল কংগ্রেসকে জড়িয়ে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে আরও ভয়ানক অভিযোগ তোলেন। তিনি বলেন, কংগ্রেস আর মুসলমানরা মিলে হিন্দুদের সম্পদ লুটের ষড়যন্ত্র করছে। গত ৩০ এপ্রিল বিজেপি ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করে, যাতে মধ্যযুগীয় ভারত আক্রমণ এবং তার সম্পদ লুণ্ঠনকারী হিংসাত্মক এবং লোভী মুসলিম পুরুষ হানাদারদের স্টেরিওটিপিক্যাল চিত্র দেখানো হয়। এরপর মোদী এসে পুরো জাতিকে উদ্ধার করেন। ভিডিওটিতে এটাই বোঝানো হয় যে কংগ্রেস নির্বাচিত হলে হিন্দুদের সম্পদ ও সম্পত্তি মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। পরে অবশ্য ব্যবহারকারীদের রিপোর্টের কারণে ভিডিওটি সরিয়ে নেয় ইনস্টাগ্রাম। নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে গবেষণা করা নীলাঞ্জন মুখোপাধ্যায়ের কাছে মোদীর এমন আচরণ মোটেই আশ্চর্যজনক নয়। তিনি আল জাজিরাকে বলেন, বিজেপি এবং মোদী মিলে ভারতের গণতন্ত্রকে নিষ্ঠুরভাবে খাবলে খেয়েছে। বর্তমান সময়টা ভারতীয় মুসলিমদের জন্য সবচেয়ে খারাপ সময়। ভারতের মুসলমানরা এখন নিজেদের বন্দী হিসেবে মনে করেন। সমালোচকরা বলছেন, মোদীর বিদ্বেষপূর্ণ মন্তব্য মুসলমানদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। মুম্বাই ভিত্তিক সেন্টার ফর স্টাডি অব সোসাইটি অ্যান্ড সেকুলারিজমের পরিচালক ইরফান বলেন, এই মন্তব্যগুলো দেশের সর্বোচ্চ দপ্তরের সমর্থনের কারণে হিন্দুত্ববাদী কর্মীদের প্রমাণিত বোধ করতে পারে। তারা পৃষ্ঠপোষকতা অনুভব করবে। হিন্দুত্ব বলতে বোঝায় বিজেপির হিন্দু সংখ্যাগরিষ্ঠ মতাদর্শ এবং তার আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে তারাও মোদীর মন্তব্যের পরিণতি নিয়ে চিন্তিত। ভারতের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান আকার প্যাটেল আল জাজিরাকে পাঠানো এক বিবৃতিতে বলেন, নির্বাচনের সময় এই ধরনের বক্তৃতা নিরীক্ষণের জন্য তৈরি করা প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের মন্তব্যের জন্য দায়ীদের জবাবদিহি করতে কাজ করা উচিত। তবে এখন পর্যন্ত আমরা কেবল ভারতের নির্বাচন কমিশনকে এই ধরনের উস্কানি এবং শত্রুতাকে দুঃখজনক বলে প্রত্যাখ্যান করতে দেখেছি।
গবেষণায় দেখা গেছে যে ভারতের অন্তত কিছু অংশে বিজেপির প্রতি মুসলিম সমর্থন সামান্য হলেও ধীরে ধীরে বাড়ছে। ভারতের বৃহত্তম এবং রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে মোদির প্রতি মুসলিমদের সমর্থন 2012 সালে 5% নিচে থাকলেও 2022 সালে তা 9% ওপরে গিয়ে দাঁড়ায়। এছাড়া ভারত জুড়ে রেকর্ড উচ্চ বেকারত্ব, আয় এবং সম্পদের বৈষম্য বৃদ্ধি এবং গণতান্ত্রিক সূচকে পিছিয়ে থাকা সত্ত্বেও মোদিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় নিতে মরিয়া ভারতীয় ভোটাররা। বিভিন্ন জরিপের ফলাফল সেটাই বলছে।